আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এখানে ভাপা পিঠা বানানোর জন্য প্রথমেই চাউলের গুঁড়া প্রস্তুত করে নেওয়া হয়েছে। আর এদিকে দেখুন গুঁড়ো প্রস্তুত করে নেওয়া হচ্ছে। আর শীতের দিনে কিন্তু ভাপা পিঠা অনেকেই পছন্দ করে। আর আমারও ভাপা পিঠা অনেক পছন্দ। দেখুন আজকে আমাদের বাড়িতে ভাপা পিঠা বানানো হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু চাউলের গুঁড়াগুলো আগে প্রস্তুত করে নেওয়া হয়েছিল। এরপরে কিন্তু চাউলের গুঁড়াগুলো একটি খুরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে মাঝখানে গুঁড়ার উপরে আবারও চাউলের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে ভাপা পিঠা বানানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। আর আজকে আপনাদের অন্যরকম একটি টিপস দেখাবো, যার মাধ্যমে আপনারা খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে অনেকগুলা ভাপা পিঠা একসাথে বানাতে পারবেন। দেখতে থাকুন ভিডিওটি। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন আগে কিন্তু মানুষ একটা করে পিঠা বানাতো, আর এখন কিন্তু দেখুন একসাথে 4টা পিঠা বানানো সম্ভব। এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায়। বাড়িতে যদি অনেক মানুষ হয় তাহলে কিন্তু অল্প সময়ে বানানো যায়। আর যদি একটা করে বানান তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। আর বর্তমান যুগ যেহেতু ডিজিটাল, তাই কিন্তু সব কিছুই ডিজিটাল। দেখুন একসাথে কিন্তু 4টা পিঠা বানানো যাচ্ছে। ভাপা পিঠা ওইভাবে বানানো যায়। আর একটি ছোট নারকেলের পাতা নিয়ে নারকেলের পাতা ওই ছোট বাটির সাথে সেট করে কিন্তু পিঠাটা দিয়ে দিল। এরপরে কিন্তু ঢেকে দিতে হবে। দেখুন ভিতরে গরম পানির ভাপ কি পরিমাণ বের হচ্ছে ওই ফাঁকা জায়গা দিয়ে। এভাবেই কিন্তু পিঠাগুলো হয়ে যায়। আপনারাও কিন্তু এই পদ্ধতি ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুব সহজ একটি পদ্ধতি। এরপরে কিন্তু ঢেকে দিয়েছিলাম। এরপরে ঢাকনা খোলার পরে দেখুন খুব সুন্দর পিঠাগুলো নরম হয়ে গেছে। এই পদ্ধতি ইউজ করার একটাই কারণ, দেখুন এটা করলে কিন্তু হাতে ভাপ লাগে না। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটা খুবই সহজ একটি পদ্ধতি। এরপরে দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠিয়ে নেওয়া হচ্ছে। আর পিঠাগুলো কিন্তু ভেতরে একদমই কাঁচা ছিল না, খুব সুন্দরভাবে ভেতরে সেদ্ধ হয়ে গিয়েছিল এবং ভেতরে খুবই নরম ছিল। একে একে সবগুলা পিঠাই কিন্তু উঠিয়ে নিলাম। এরপরে দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।